বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট ফ্লোর একটা প্যাসেজ আলোচনা করব। প্যাসেজটা হচ্ছে বুলবুল হচ্ছে একজন হচ্ছে ক্লিনার, তো তার সম্পর্কে আলোচনা করব। দেখি আমরা গ্রামার দিয়ে পড়ব, যাতে কয়েকটা প্যাসেজ পড়লে ইংরেজি ভীতি আমাদেরকে দূর হয়ে যায়, ইংরেজি ভীতি। তো দেখো, প্রথমে বলছে রিড। রিড মানে পড়া, এটা ভার্ব। রিড ভার্ব। দ্য টেক্সটটি অ্যাবাউট সম্পর্কে বুলবুল। বুলবুল সম্পর্কে টেক্সটটি পড়ো। তাহলে রিড হলো পড়ো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে বলছে রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো বা পাঠ্যটি পড়ো, অ্যাবাউট সম্পর্কে বুলবুল, বুলবুল সম্পর্কে প্যাসেজটি পড়ো। তো এই অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে হচ্ছে কি বসে, নাউন বসে, অ্যান্ড এবং কনজাংশন। আনসার উত্তর দাও, এইটা ভার্ব। আনসার, আনসার মানে উত্তর দেওয়া, তা উত্তর দাও। দা কোশ্চেনস, এই প্রশ্নগুলার বিলো মানে নিচের। তো এই যে কোথাকার প্রশ্নগুলা, নিচের। বা এই যে এখন আমরা দেখি যে রিড দ্য টেক্সট, read the text about বুলবুল, বুলবুলের সম্পর্কে টেক্সটটা পড়ো, and answer the questions below, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বুলবুল অর্থ বুলবুল তো একটা কালেক্ট, সংগ্রহ করে, রাবিশ নোংরা, ফরম হতে, দা শঙ্কর মানে শঙ্কর এরিয়া, ইন ঢাকা ঢাকায়। তো বুলবুল কালেক্ট, বুলবুল সংগ্রহ করে, প্রেজেন্ট টেন্স কালেক্টস, বুলবুল সংগ্রহ করে রাবিশ নোংরা, ফরম দা শঙ্কর এরিয়া, শঙ্কর এরিয়া হতে, ইন ঢাকা ঢাকার। তাহলে বুলবুল ঢাকার শঙ্কর এরিয়ায় ময়লা আবর্জনা বা রাবিশ সংগ্রহ করে। এভরি মর্নিং, এভরি প্রত্যেক, মর্নিং সকালে, এভরি এখানে অ্যাডজেক্টিভ, মর্নিং নাউন। প্রত্যেক সকালে হি ওয়েকস আপ, সে সবসময় ওয়েকস আপ, ওয়েক আপ অর্থ ঘুম থেকে ওঠা, জেগে ওঠা, ওয়েকস আপ প্রেজেন্ট টেন্স, হি থার্ড পারসন সিঙ্গুলার। আর ওয়েকের হচ্ছে ওয়েকস, সে ঘুম থেকে ওঠে অ্যাট 5 o'clock, সকাল 5টার সময়। তো এই যে ছোট সময়, যেমন আসলে সময় আগে অ্যাট বসে, অ্যাট 5 o'clock, অ্যাট 6 o'clock এরকম। অ্যান্ড ওয়াক্স এবং হাঁটে, অ্যান্ড হচ্ছে কনজাংশন, এবং ওয়াক্স এবং হাঁটে কি, অ্যালং দ্য স্ট্রিট, অ্যালং মানে বরাবর, দ্য স্ট্রিট রাস্তা বরাবর, অ্যালং এখানে প্রিপোজিশন, অ্যালং দ্য স্ট্রিট রাস্তা বরাবর, অফ শঙ্কর এরিয়া শঙ্কর এলাকায়। এই যে অফ শঙ্কর, এইখানে অফ শঙ্কর মানে শঙ্কর এলাকাকে বোঝাইছে। তো এটা প্রপার নাউন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা বড়, শঙ্করের এস ক্যাপিটাল লেটার। টু কালেক্ট সংগ্রহ করতে, কালেক্ট মানে সংগ্রহ করা, তাহলে যদি আমরা ভার্বের আগে টু থাকে তাহলে সেটা তে হয়ে যাবে। তাহলে কালেক্ট সংগ্রহ করা, আর টু কালেক্ট সংগ্রহ করতে, রাবিশ নোংরা, তাহলে নোংরা সংগ্রহ করতে সে সকাল 5টায় ঘুম থেকে ওঠে, এবং সে এই শঙ্কর এরিয়া বরাবর যে যায়, যাওয়ার পরে সে সংগ্রহ করে রাবিশগুলা। পিপুল অফ শঙ্কর, এই শঙ্কর এরিয়ার লোকজন, পুট দেয়ার, পুট রাখে, দেয়ার রাবিশ তাদের নোংরা। তাহলে এখানে পিপুল লোকজন, অফ শঙ্কর, এই যে শঙ্করের অফ থাকলে এর মানে অফ শঙ্কর, শঙ্কর এরিয়ার মানে এর এ বাইশন্ডার মানে এ অথবা বাইশন্ডার উচ্চারণ হয়। তাহলে পিপল অফ শঙ্কর, শঙ্করের লোকজন, পুট রাখে, দেয়ার তাদের, রাবিশ তাদের নোংরা, ইন প্লাস্টিক বিন। এই যে তাদের যে দেয়ার, দেয়ারটা পসেসিভ, পুট এখানে ভার্ব। তাহলে এই পিপুল যেহেতু থার্ড পারসন প্লুরাল, তো এই ভার্বের শেষে এস বা এস হবে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হইলে আর প্রেজেন্ট টেন্স হইলে ভার্বের শেষে এস বা এস হয়। যদি যা থার্ড পারসন প্লুরাল মানে আমরা যদি থার্ড পারসন প্লুরাল হয়, তাহলে ভার্বের শেষে এস বা এস হবে না। দেয়ার, দেয়ার এখানে পসেসিভ, মালিক না। পসেসিভ কি, যে মালিকানা বোঝাবে, যেমন দেয়ার তাদের রাবিশ নোংরা, তাহলে পসেসিভ পরেও নাউন বসবে। এটা কিন্তু পসেসিভ আমরা অ্যাডজেক্টিভের কারণে, যে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন দেয়ার রাবিশ, কাদের রাবিশ, দেয়ার মানে রাবিশটাকে ব্যাখ্যা করতে, কেমন রাবিশ, তাদের রাবিশ নোংরা, রাবিশ এখানে নাউন। ইন প্লাস্টিক বিন, আমরা বলছিলাম প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। তো ইন বিন, ইন বিন, বিনে ওই যে ডাস্টবিন, তবে এখন আছে প্লাস্টিক বিন, প্লাস্টিকের বিনগুলো কেমন, তাহলে এই প্লাস্টিক এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। অ্যাড এবং লিভ রেখে যায়, লিভ দেম তাদেরকে রাখে, ইন ফ্রন্ট অফ দেয়ার, ইন ফ্রন্ট অফ এটা একটা প্রিপোজিশন, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস তাদের বাড়ির সামনে, হাউস নাউন, আর দেয়ার, দেয়ার হচ্ছে পসেসিভ। তাহলে তা সেই শঙ্কর এরিয়ার সকালবেলা ঘুম থেকে ওঠে এবং শঙ্কর এরিয়ার ময়লা সংগ্রহ করে, এবং তাদের বাড়ির যে সামনে প্লাস্টিক বিনের যেগুলো থাকে ময়লাগুলো, সেগুলো নেয় এবং তাদেরকে তাদের বাড়ির থেকে লোকজন আর কি এইগুলা ময়লা প্লাস্টিকের বিনে ময়লাগুলো রাখে, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস তাদের বাড়ির সামনে।
বুলবুল ওয়াক্স, ওয়াক এখানে হাঁটা ভার্ব। তো বুলবুল থার্ড পারসন সিঙ্গুলার, তো ভার্বের শেষে এস বাইস হয়েছে ওয়াক্স। তো বুলবুল ওয়াক্স, যেহেতু বুলবুল থার্ড পারসন সিঙ্গুলার, তার ভার্বের শেষে এস বাইস হবে। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর, এক দরজা থেকে আরেক দরজায় যায়। ফ্রম ডোর টু ডোর, এক দরজা থেকে আরেক দরজা, মানে ফ্রম ডোর ডট ডোর। ফ্রম ঢাকা টু রাজশাহী, ঢাকা থেকে বরিশাল, রাজশাহী, ফ্রম বরিশাল টু চিটাগং, চিটাগং হতে বরিশাল, এরকম আর কি। ফ্রম ফরিদপুর টু কুয়াকাটা, তাহলে ফরিদপুর থেকে কুয়াকাটা, এরকম আর কি। তাহলে ফর্ম অর্ডার টু হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা। টু কালেক্ট, সংগ্রহ করতে, কালেক্ট সংগ্রহ করা, টু কালেক্ট সংগ্রহ করতে ইনফিনিটিভ। তাহলে তে হয়ে গেছে দেম, তাদেরকে। দেম বলতে বোঝাইছে এই ময়লাগুলোকে। তাহলে বুলবুল এক দরজা থেকে আরেক দরজায় হাঁটে এই ময়লাগুলো সংগ্রহ করতে। সামটাইমস, মাঝে মাঝে, দ্য বিনস আর সো ভ্যারি ডার্টি, সামটাইমস মাঝে মাঝে, দ্য বিনস এই বিনগুলা আর হয় ভ্যারি ডার্টি খুবই নোংরা, অ্যান্ড দে স্মেল ব্যাড এবং তারা খুবই মানে স্মেল ব্যাড স্মেল সারে। তাহলে আমরা দেখলাম সামটাইমস, এটা হলো অ্যাডভার্ব, মানে মাঝে মাঝে, কখন, মাঝে মাঝে। তো কখন দ্বারা প্রশ্ন করলে, কখন, কিভাবে, কোথায়, এইগুলা দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো সামটাইমস অ্যাডভার্ব। দা বিন, এখানে দা বিনস হচ্ছে, তো আমরা বলছিলাম আর্টিকেলের পরে আমরা নাউন পাবো, তাহলে আর্টিকেলের পরে এই যে না বিনস, বিন গুলা, তাই বিন গুলা নির্দিষ্ট করে বলছে দা বিনস, বিন গুলা আর হয় ভ্যারি খুবই, ডার্টি নোংরা, অ্যান্ড দে স্মেল ব্যাড এবং তারা খুবই ব্যাড স্মেল ছাড়ে। তাহলে এখানে স্মেল হচ্ছে ভার্ব, এখানে স্মেল মানে ছাড়া, আর ব্যাড হচ্ছে দুর্গন্ধ ছাড়া। তাহলে তারা খুবই দুর্গন্ধ ছাড়ছে। তাহলে আমরা দেখলাম যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে অ্যামিজার, আর এখানেও প্রেজেন্ট টেন্সে, সব গল্পটা প্রেজেন্ট টেন্সেই লেখা আছে। তো সামটাইম মাঝে মাঝে দ্য বিনস আর ভ্যারি ডার্টি, মাঝে মাঝে ডিটি খুবই বিনগুলা খুবই ডার্টি নোংরা হয় এবং তারা খুবই দুর্গন্ধ ছাড়ে। বাট কিন্তু বুলবুল ডাজ নট মাইন্ড, আচ্ছা বুলবুল ডাজ নট মাইন্ড, এখানে মাইন্ড কিন্তু ভার্ব, তাহলে কিছু মনে করে না, তাহলে ডাজ নট মাইন্ড, বুলবুল কি করে না, এটাকে মনে করে না কিছু, কারণ হচ্ছে যে দুর্গন্ধ ছড়ায়, তারপর সেটাকে সংগ্রহ ফেলে দেয়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, প্রেজেন্ট ইনটেন্সে নেগেটিভ করা হয়েছে, যে বুলবুল, তারপর নেগেটিভ করার জন্য বুলবুলের সাথে ডাজ নট যোগ করা হয়েছে, কারণ বুলবুল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজ নট নেওয়া হয়েছে। আর মাইন্ড হচ্ছে ভার্ব, তো ডাজ নট মাইন্ড। আমরা যদি বলি এই যে ডাজ, ডু ডাজ ডিড এর পরে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ডু ডাজ ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। তো এখানে ডাজ নট মাইন্ড, এর সাথে এস বা এস আইএনজি কিছুই হবে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দা বিনস and put them in his van। আচ্ছা, হি সে, এই যে সে বলতে এখানে কাকে বোঝাচ্ছে, বুলবুলকে। তাহলে বুলবুলের পরিবর্তে সে টেক্স নেয়, টেক্স আউট মানে নিয়ে যায়, টেক্স আউট, এখানে টেক্স আউট ভার্ব, তাহলে টেক্স আউট প্রিপোজিশনাল ভার্ব, আমরা যে ফ্রেজ ভার্ব আর কি, টেক্স আউট নেয় এভরিথিং সবকিছু, সে সবকিছু ভালোভাবে নিয়ে যায় ফ্রম দা বিন, এই যে বিন গুলার থেকে, ফ্রম দা বিন, এই যে বিন, ফরমের পরে আমরা বলছিলাম আর্টিকেল হতে, মানে কোথা হতে নিয়ে যায়, বিন থেকে সে সবগুলো ময়লা নিয়ে যায়, অ্যান্ড পুট দেম এই ময়লাগুলো রাখে, দেম বলতে এখানে ময়লাগুলোকে বোঝাচ্ছে ইন হিজ ভ্যান, তার ভ্যানে নিয়ে যায়। তাহলে সে সবগুলো নেয় ফ্রম দা বিন, বিন থেকে সবগুলো নিয়ে যায়, ভালোভাবে নিয়েছে এবং এইগুলো তার ভ্যানে রাখে, সুন্দরভাবে ভ্যানে পুট রাখে। হি বিলিভস, সে বিশ্বাস করে, দ্যাট যে অল জবস আর ইম্পর্টেন্ট, হি বিলিভস, সে বিশ্বাস করে, হি হচ্ছে প্রোনাউন এই বুলবুলের পরিবর্তে, আর বিলিভস হচ্ছে বিলিভের সাথে এস বাই এস হয়েছে, কেন হয়েছে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, তো বিলিভস সে বিশ্বাস করে, দ্যাট যে অল জবস সকল চাকরি, সকল পেশায় আর ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, সে বিশ্বাস করে যে সকল কাজই গুরুত্বপূর্ণ, আর কোনোটা ছোট কোনোটা বড় এরকম না, সব কাজই গুরুত্বপূর্ণ, কোনোটাকে ছোট করা দেখার কিছুই নেই। তো হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে এভরিডে প্রত্যেক দিন। তাহলে হি ওয়ার্কস, সে কাজ করে, কে কাজ করে, বুলবুল, ওয়ার্কস মানে কাজ করে, তাই ওয়ার্ক মানে কাজ করা, তো এখানে ভার্ব অর্থে হি ওয়ার্কস হার্ড, হার্ড এখানে কঠোর পরিশ্রম, কেমন পরিশ্রম, কেমন ভাবে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম, তাহলে এখানে হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে, কেমন পরিশ্রম করে, কঠোর, তাহলে হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এভরিডে সে প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করে। টু কিপ, কিপ মানে রাখা, টু কিপ রাখতে, দিস এই এরিয়া ক্লিন, এই এরিয়া পরিষ্কার করতে তারা কি করে, কঠোর পরিশ্রম, মানে সে কঠোর পরিশ্রম করে, তাহলে তো সে এই এরিয়া, এই যে এই এরিয়া পরিষ্কার রাখতে, টু ক্লিন রাখতে, পরিষ্কার রাখতে সে প্রত্যেকদিন কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড এভরিডে টু কিপ দিস ক্লিন। তো এই বাক্যটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখো, প্রথমে আমরা বলছিলাম সে এই এলাকাকে পরিষ্কার রাখতে প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করে। তাহলে প্রথমে আমরা দেখলাম সাবজেক্ট নিলাম, তারপরে দেখলাম যে বাকি অংশে যে দেখো সে প্রতিদিন এই এলাকাকে পরিষ্কার রাখতে কঠোর পরিশ্রম করে।
তার মানে প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা এই পরের অংশ থেকে শেষ পর্যন্ত দিয়ে তারপর দিচ্ছি সর্বশেষ ভার্ব। তাহলে আমরা সাবজেক্ট, বাকি অংশ বা অবজেক্ট যাই থাক, তারপর সর্বশেষ ভার্ব দিব বাংলা করতে গেলে। তো দেখো লাস্ট মান্থ, গত মাস বুলবুল ওয়াজ সিক। বুলবুল ইজ অ্যামিজার, বর্তমানে ওয়াজ ছিল, মানে অ্যামিজার পাস্ট হচ্ছে ওয়াজ, ছিল সিক অসুস্থ। কেমন ছিল? অসুস্থ। এই সিক এর অ্যাডজেক্টিভ ফর জন্য 2 days 2 দিনের জন্য, বা 2 দিন সে অসুস্থ ছিল। লাস্ট মান্থ গত মাসে বুলবুল ওয়াজ সিক, বুলবুল ছিল অসুস্থ ফর 2 days 2 দিনের জন্য আর কি, 2 দিনের জন্য। সো তাই হি কুড নট কাম, সে আসতে পারে নাই। কুড নট কাম, ক্যান নট মানে পারে না, কুড নট পেরেছিল না, পাস্টে পেরেছিল না কি করতে, কাম আসতে। টু টু কালেক্ট সংগ্রহ করতে, তাহলে টু কালেক্ট মানে সংগ্রহ করা, টু কালেক্ট সংগ্রহ করতে, দ্বারা নোংরা সংগ্রহ করতে সে আসতে পারে নাই। সে 2 দিন অসুস্থ ছিল গত মাসে, তাই সে কি করতে পারে নাই, ময়লা সংগ্রহ করতে আসতে পারে নাই। তাই হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, সে ময়লা সংগ্রহ করতে আসতে পারে নাই। সো দা পিপুল অফ শঙ্কর, শঙ্করের লোকজন, এই যে বলছে এর, দা পিপুল অফ শঙ্কর, শঙ্কর এরিয়ার লোকজন ওয়ার ছিল ইন গ্রেট ট্রাবল, একটা বড় সমস্যার মধ্যে ছিল। ইন মানে মধ্যে, ইন গ্রেট ট্রাবল একটা বড় সমস্যার মধ্যে ছিল এই শঙ্কর এরিয়ার মানুষ। ইন গ্রেট ট্রাবল, ট্রাবল হচ্ছে সমস্যার ভিতর ছিল। তাহলে যেহেতু সে আসতে পারে না, তাহলে তারা এই বড় একটা সমস্যার ভিতরে ছিল এই শঙ্কর এরিয়ার লোকজন। তাহলে এই ভার্ব হচ্ছে ওয়ার, ছিল, এম ইজ আর ওয়াজ ওয়ার। তো এখানে যেহেতু পিপল থার্ড পারসন সিঙ্গুলার, তো সেক্ষেত্রে ওয়ার। দে গট পাইল, পাইল মানে স্তূপ হয়েছে, তাহলে গট পাইল, তারা এই যে গট পেলো, গট এখানে পার, তাহলে দে গট পাইল, তারা স্তূপ, দে অফ রাবিশ নোংরার, অফ রাবিশ নোংরা, রাবিশ নোংরা, অফ রাবিশ নোংরার, ওয়েটিং অপেক্ষা করছে, ইন ফ্রন্ট অফ, এটা একসাথে, ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে, এটা ইন ফ্রন্ট অফ দেয়ার, এই যে প্রিপোজিশন পরে গিয়েছেন আমরা নাউন, দেয়ার হাউস, তাহলে দেয়ার যে পসেসিভ, তাহলে পসেসিভ পরে কি বসে, নাউন বসে, হাউসেস নাউন, তাহলে তাদের বাড়ির সামনে। তাহলে দে গট পাইল, তারা অফ রাবিশ, রাবিশের পাইল হলো, মানে দে তা গট তারা পেয়েছিল, পাইল মানে স্তূপ, তাহলে স্তূপ জমে গেছিল অফ রাবিশ মানে ময়লার, ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস, তার বাড়ির সামনে জমে গেছে, ওয়েটিং করতে হয় একেবারে স্তূপ হয়ে গেছে, ময়লার গাদি পড়ে গেছে। দ্য হোল এরিয়া, সমস্ত এরিয়া বিকেম হয়েছিল ডার্টি নোংরা অ্যান্ড আনহাইজেনিক, অস্বাস্থ্যকর হয়েছিল। দ্য হোল এরিয়া, হোল এরিয়া, এরিয়া হচ্ছে দা এরিয়া, দা এরিয়া এলাকাটি, তাহলে এরিয়া হচ্ছে নাউন, দা এরিয়া এলাকাটি, কিন্তু এখন বলছে কেমন এরিয়া, দা হোল, হোল এখানে কি আছে, অ্যাডজেক্টিভ, হোলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিকেম হয়েছিল, বিকাম হওয়া, বিকেম হয়েছিল ডার্টি নোংরা, তাহলে হোল এরিয়া বিকেম ডার্টি, এটা ডার্টি অ্যাডজেক্টিভ, তাহলে বিকেম ডার্টি, আমরা যে লিঙ্কিং ভার্বের পরে কি বসে, লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, তাহলে বিকেম ডার্টি সমস্ত এলাকা নোংরা হয়ে গেছিল, ডার্টি নাউন, অ্যান্ড এবং আনহাইজেনিক, আনহাইজেনিক নাউন অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর পরিবেশ হয়েছিল। ওয়েল বুলবুল গট, হলেন বুলবুল যখন বুলবুল পেলো, ওয়েল মানে যখন সুস্থ হলো, গট ওয়েল একসাথে সুস্থ হওয়া, ওয়েন বুলবুল গট ওয়েল যখন বুলবুল সুস্থ হলো, হি কেম ব্যাক সে ফিরে আসলো টু শঙ্কর, এই শঙ্কর এরিয়াতে ফিরে আসলো। ওয়েন বুলবুল গট ওয়েল যখন বুলবুল সুস্থ হলো, ওয়েন যখন বুলবুল গট, এখানে আমরা যে কমপ্লেক্স সেন্টেন্স আছে যে ওয়েন বুলবুল গট ওয়েল যখন বুলবুল সুস্থ হলো, পাস্ট আছে গেট গট, গেটের পাস্ট হচ্ছে গট, ওয়েন বুলবুল গট ওয়েল যখন বুলবুল সুস্থ হলো, হি কেম ব্যাক সে ফিরে আসলো, তাহলে কেম, কামের পাস্ট হচ্ছে কেম, সে ফিরে আসলো, এখানে সাবজেক্ট হচ্ছে কে ফিরে আসলো, হি, তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো আমরা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাবো, সাবজেক্ট, তাহলে কে ফিরে আসলো, সে ফিরে আসলো, তাহলে সাবজেক্টের পরে ভার্বের টু, তাহলে ভার্বের পাস্ট ফর্ম আছে, সে ফিরে আসলো, ব্যাক মানে কেম ব্যাক, একসাথে ফিরে মানে একসাথে কেম ব্যাক ফিরে আসলো টু শঙ্কর, এই শঙ্কর এরিয়াতে। হি কালেক্টেড সে সংগ্রহ করেছিল, কালেক্ট মানে সংগ্রহ করা, আর কালেক্টেড সে সংগ্রহ করেছিল এভরিথিং, তাহলে কালেক্ট কালেক্টেড ইডি যোগ করা হয়েছে ফার্স্টে, তো হি কালেক্টেড সংগ্রহ করেছিল এভরিথিং সবকিছুই, ফরম দা অল বিন সবগুলো বিন থেকে, তাহলে হি কালেক্টেড সে সংগ্রহ করেছিল এভরিথিং সবকিছুই, ফরম দা অল বিন এই সবগুলো বিন থেকে সে সবকিছু সংগ্রহ করেছিল। তাহলে বুলবুল ডাজ নট ওয়ান্ট, বুলবুল ডাজ নট ওয়ান্ট নেগেটিভ করা হয়েছে, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে ওয়ান্ট হচ্ছে ভার্ব, বুলবুল হচ্ছে সাবজেক্ট, কে চায় নাই, বুলবুল, তাহলে বুলবুল ডাজ নট ওয়ান্ট নেগেটিভ করা আছে, প্রেজেন্ট ইনভিটেন্সে ডু নট অথবা ডাজ নট, যেহেতু বুলবুল থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে ডাজ নট, বুলবুল থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে ডাজ নট নিতে হবে। টু ফল সিক এগেইন, আর অসুস্থ হতে চায় নাই, ফল মানে ফল করা, অর্থাৎ টু ফল পড়তে, সিক অসুস্থ মানে অসুস্থ হতে আর চায় নাই, তাহলে বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন, বুলবুল আর অসুস্থ হতে চায় না, হি রিয়ালাইজেস সে উপলব্ধি করে, হি রিয়ালাইজেস, রিয়ালাইজ উপলব্ধি করে, এটা ভার্ব, হি রিয়ালাইজেস সে উপলব্ধি করে, প্রেজেন্ট ইনভিটেন্স, ইফ যদি হি স্টপ ওয়ার্কিং, স্টপ যদি সে কাজ করে,
ওই যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স দেখলাম, হি ইফ স্টপস, যদি সে কাজ বন্ধ করে, ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ, অল্প কিছুর জন্য অনলি, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন। তাহলে হোল এরিয়া, আচ্ছা তাহলে এটাকে আমরা ইফ যুক্ত বাক্যের, যখন আমরা ইফ এর যদি নিয়ে আসি, যদি ইফ হি স্টপস ওয়ার্কিং, তাহলে এটা স্টপ এর ভার্ব, তাহলে ইফ হি স্টপস সাবজেক্ট, ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট, তো ওয়ার্কিং ইভেন এ ফিউ ডেজ, ইভেন এমন কি, ইভেন হচ্ছে এমন কি, ফর এ ফিউ ডেজ অল্প কিছুর দিন, ফর জন্য, এ ফিউ ডেজ অল্প কিছুর জন্য, অনলি শুধু যদি অল্প কিছুর জন্য যদি সে কাজ বন্ধ করে, তারপরে তাহলে কি হবে, দা হোল এরিয়া, এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট পরের অংশ কি হবে, ফিউচার ইনডিফিনিট, যেমন কি উইল আছে এবং টার্ন, টার্ন ইনটু অর্থে রূপ নেওয়া একটা থেকে আরেকটা, তাহলে টার্ন ইনটু রূপ নিবে এ বিগ ডাস্টবিন, বিশাল ডাস্টবিনের রূপ নিবে। তাহলে সে মানে রিয়া বুঝতে পারলো, সে বুঝতে পারে যে যদি সে কাজ থামায়, তো প্রেজেন্ট টেন্সে, তো তাহলে কি হবে, একদিন ইভেন কি অল্প কিছু দিনের জন্য হলেও যদি কাজ থামায়, তাহলে সারা এরিয়া কি হবে, বিশাল ডাস্টবিনে পরিণত হয়ে যাবে, ইনটু। তো এখন বুলবুল তার কাছে কখনো মাইন্ড করে নাই, সে কাজটাকে সে গুরুত্বের সাথে দেখছে, সে অসুস্থ হওয়ার পরেও সে আন্তরিক ছিল তার কাজের প্রতি। পরবর্তী ফিরে আসার পরে সে বুঝতে পারলো যদি সে কাজ দু একদিনের জন্য থামায়, তাহলে একসময় কি হবে, তার এই এরিয়া নোংরা হয়ে যাবে। তো আসলে প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, মন বা ভালোবাসে করতে হবে, পড়ালেখা হোক হোক অন্য কোনো কাজ, চাকরি বাকরি সবকিছুই। থ্যাংকস ফর ওয়াচিং।